যেহেতু আজকের দিনে বাড়িতে যেতে পারিনি, তাই মামার বাড়ি রান্না পুজোটা মিস করলেও বাড়িতে সেটার একটা ফিল আনার চেষ্টা করেছি। গতকাল রাত থেকেই আমি একটু একটু প্রিপারেশন শুরু করেছিলাম, আর আজকে এখন সময় হয়েছে রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করার। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো করে গাড়ি পুজো করে ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে এসেছি। প্রথমে নারকেলটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর তার সাথে বেশ কিছুটা আলু, বেগুন, কুমড়ো সবকিছুকেই নুন হলুদ মাখিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা 3 জন, তাই অল্প অল্প করেই বানাচ্ছি। আর তার সাথে ইলিশ মাছটাও শেষকালে একদম ভেজে নিয়ে, সাথে বেশ খানিকটা ইলিশ মাছের তেলও বেঁচেছে। আর এই হচ্ছে আমাদের রান্না পুজোর 5 রকমের ভাজা। ওদিকে মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি। এখন লাঞ্চের টাইম। গতকাল রাতে ভাত রান্না করে ঠান্ডা করে সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে, সেটা থেকে বেশ খানিকটা তুলে নিলাম, আর বেশ খানিকটা রয়েছে, ওটা মনে হচ্ছে রাত্রিবেলাতে হয়ে যাবে। আর এদিকে সব ভাজাভুজিও রেডি। আর এটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। দেখতেই পেলে লাঞ্চের আগে খিদে বাড়ানোর জন্য এই ধরনের একটু গান গেয়ে এক্সারসাইজ করে বা রাইম করলে খিদেটা বাড়ে। রিও কিন্তু তাই চেষ্টাই করেছে। আর এই যে আমরা 3 জন মিলে খেতে বসেছি। এদিকে দেখো ভাত ছেড়ে দিয়ে পান্তা ভাতের জল খাওয়ার জন্য ব্যস্ত হয়নি, আর বেশ খানিকটা জল খেয়েছে বসে বসে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে, আর যেহেতু বিশ্বকর্মা পুজো আর গৌরী তো আগেই মনোজিৎ কিনে নিয়ে এসেছে, তো সেই জন্য আমরা এসেছি ছাদে এসে দেখছি যে প্রচুর ঘুড়ি উঠছে। আর আজকের দিনে এটা তো স্বাভাবিক, তাই মনোজিৎও বেশ খানিকক্ষণ ঘুড়ি ওড়ানোর চেষ্টা করলো, কিন্তু খুব একটা উঁচুতে ওঠাতে পারলো না। জানি না ঘুড়িটার কিছু সমস্যা ছিল নাকি হাওয়ার জন্য, সেটা বুঝতে পারলাম না। তারপর আমরা সন্ধেবেলায় সেজেগুজে মানে একটু বাইরে জাস্ট বেরিয়েছি আর কি, রেডি হয়ে। আর বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি রিওকে নিয়ে ঠাকুর দেখতে। বাট 2-1টা ঠাকুর দেখার পরে হঠাৎ করে বাড়ির সামনে এই ঠাকুর মণ্ডপটায় এসে না আমরা একটু হকচকিয়ে গেছিলাম। আমরা ঠাকুর দেখে চলে যাচ্ছিলাম, কিন্তু ওখানকার যারা লোকজন ছিলেন অ্যারেঞ্জমেন্টে, তারা আমাদেরকে রীতিমতো এক প্রকার ধরে নিয়ে এসে বসিয়ে এত কিছু খাইয়ে দাইয়ে সাথে লাড্ডুর একটা বিশাল বড় প্যাকেট দিয়ে তারপরেই বাড়ি পাঠিয়েছেন। এবং ওনারা এতটাই ভালো, আমি মনে হচ্ছিলো যেন কোনো বাড়ির পুজোয় চলে এসেছি। কতকটা সেই নিজের ছোটোবেলায় বাড়িতে হওয়া বিশ্বকর্মা পুজো রান্না পুজোর কথা মনে করিয়ে দিচ্ছিল। বাড়ি ফিরে আমি আর ডিনার করিনি, ওরা একটু একটু করে খেয়েছিল। তারপর পোস্তর এই নাটক দেখতে দেখতে আমরা সবাই শুয়ে গেলাম।